প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসমাইল হোসেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ইসমাইল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে সংযুক্ত আরব আমিরাতে 57 জন বাংলাদেশি যারা বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছিলেন সে দেশের আইন ভঙ্গ করার জন্য বাংলাদেশের কোটা আন্দোলনের পক্ষে সমর্থন দেওয়ার জন্য তাদের বিভিন্ন মেয়াদের সাজা হয়েছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে সেই 57 জন বাংলাদেশির সাজা আরব আমিরাতের সরকার কী করে দেয়, মওকুফ করে দেয়। এবং তাদের মধ্যে 11 জন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে 11 জন অলরেডি বাংলাদেশে পৌঁছেছেন। এর মধ্যে চিটাগাংয়ের কিছু লোকজন রয়েছেন। তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আসলে একজন মানুষের ব্যক্তিত্ব, একজন মানুষের গুণাবলী, একজন মানুষের সম্মান যদি বিশ্বের দরবারে গ্রহণযোগ্য হয় তাহলে অনেক সমস্যার সমাধান সহজেই করা সম্ভব। তারই একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের নোবেল লরিয়েট, শান্তিতে যিনি নোবেল পেয়েছেন। তার সহযোগিতায় আরব আমিরাতের সরকার তার রিকোয়েস্টেই 57 বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। একে একে সবাই বাংলাদেশে আসবে। 11 জন অলরেডি বাংলাদেশে চলে এসেছেন। বাংলাদেশে আসার পরে যমুনা টিভির যে প্রতিবেদক রয়েছেন তিনি তাদের সাথে কথা বলেছেন। তাদের মতামত বা তাদের চিন্তাভাবনা, তাদের কষ্টের দিনগুলি, তারা কীভাবে সেখানে জেলখানায় ছিলেন, তাদের মত অনুযায়ী 10 ফিট বাই 10 ফিট একটা রুমের মধ্যে 30 থেকে 32 জন লোক ছিলেন। তো অনেক কষ্টকর ছিল সেই সময়গুলি। সেই বিষয় নিয়ে তারা কথা বলেছেন। অনেকেই কথা বলতে পারেন নাই, অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দোয়া করছেন। তারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উসিলায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। মোহাম্মদ ইউনূসের সহযোগিতার কারণে, তার অনুরোধের কারণে আমরা মুক্তি পেয়েছি। হয়তো আমরা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। নতুন বাংলাদেশে অনেকেই ফুল দিয়ে তাদেরকে বরণ করেছেন। তো চলেন সেই 11 জন বাংলাদেশি যারা অলরেডি বাংলাদেশে পৌঁছে গেছেন তাদের নিজের মুখে আমরা তাদের সেই জেলখানার কথাগুলি বা তাদের নিজের অভিব্যক্তি শুনে আসি। চলেন দেখে আসি তাদের নিজের মুখে তারা কি বলছে। থ্যাংক ইউ। কথা বলিয়ে দেই। আপনি অনেকটা আবেগ আপ্লুত। নিশ্চয়ই দেশে ফেরার আনন্দ, এটা একটা বলা যায় যে নতুন জীবন পেয়েছেন, সেই অনুভূতিটা বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রী বর্তমানে ডক্টর ইউনূস এটা করছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। এদের ওনার কারণে আমরা দেশে ফিরতে পারছি, এটা শুকরিয়া। আমাদের ভাষায় বলতে পারবো না আমরা কিছু। এই সময়টা সেখানে ছিলেন পরিবারের কারো সাথে বা নিজের কোনো মানুষের সাথে যোগাযোগ হয়েছে কিনা, বা দিনটা কেমন কেটেছে? না, কোনো যোগাযোগ নেই, কারোর সাথে কোনো যোগাযোগ আজ পর্যন্ত। আমি আমার ফ্যামিলির সাথে এখনো পর্যন্ত কথা বলতে পারি নাই, এখনো পর্যন্ত বলি নাই, কোনো কথা বলতে পারি না, ঘুমাইতে পারি নাই, কোনো ঘুমাই নেই, খাওয়ানো নেই। সেখানে আসার আগে তারা কি জানিয়েছে আপনাদেরকে? আপনারা যে বাংলাদেশে আসছেন সেটা জানতে পারলেন, কি বলেছে তারা আপনাদের? তারা ওই সময় কিছু বলে নাই, তারা ওই সময় কিছু বলে নাই। একদিন বলছে তোমাদের 45 দিন সাজা হওয়ার 45 দিন পরে বলতেছে তোমাদেরকে ছাড়া হবে। তাও তারা বলে নাই, বাইরে থেকে শুনতেছি আমরা। বাইরে থেকে শোনার পরে তারপরে আজকে সকালে আমাদের নাম ধরে ডাকে আনি পাসপোর্ট ইমিগ্রেশন কইরা বোর্ডিং পাস দিয়া ডাইরেক্ট বিমানের ভিতরে দিছে। এতটুকু আপনারা শুনছিলেন যে তাদের যে ভাষ্যটা, আমি আরেকজনকে পেয়েছি, আপনি নিশ্চয়ই এই বন্দি দশা থেকেই এসছেন, সেই জায়গা থেকে তাদের কাছে শুনছিলাম যে তারা কষ্টের কথা বলছেন। একটি রুমে 30-35 জন। এখন সেই কথাগুলো মনে পড়লে নিজের মধ্যে অনুভূতিটা কি হয়, কেমন লাগে? আসলে নিশ্চয়ই সুখকর নয়। এটা আসলে বলে বোঝানোর ভাষা না। আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম। আমরা বাংলাদেশ সরকারকে অনেক 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 ধন্যবাদ যে আমাদেরকে বন্দিদশা থেকে মুক্ত করে আনছে। বাংলাদেশ সরকার না হলে আমরা এখান থেকে আসতে পারতাম না, আসার সম্ভাবনা ছিল না। ওদের ভাষ্যমতে যেটা বলছিল যে আমাদের এই যে সাজাটা হয়েছে ওটা মাফ করার মতো নয়, কিন্তু বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় আমরা এখানে ফিরে আসতে পারছি। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে তাদের অনুভূতিটা, তারা যে ফিরে আসতে পারবেন, যে একটা কঠোর নিয়মকানুনের বেড়াজাল, সেই নিয়মকানুনের বেড়াজাল থেকে তারা ফিরে আসতে পারবেন, এটা তারা কল্পনা করেননি। এবং তারা এই সরকারকে, অন্তর্বর্তীকালীনকে তারা ধন্যবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন তারা নতুন একটা জীবন পেয়েছেন এবং এই জীবনটা পাওয়ার পর তাদের মধ্যে যে উচ্ছ্বাস, অনেকে আবেগে আপ্লুত, সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
আগে বেরোয়েছে বিশ্বজিৎ দে। জি 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 শিওর। বিষয়টা বলবেন তাদের আসার প্রক্রিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত তারা অবতরণ করলো, আপনারা বিষয়টা কি বলবেন? ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এদেরকে সংহতি জানিয়েছে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের জন্য আন্দোলন করে উনারা এই যখন সাজার মুখোমুখি হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপে উনারা মুক্ত হয়েছেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উনাদেরকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছে। আজকে চট্টগ্রামে আপনারা জানেন 12 জন আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা অবতরণ করেছেন। আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে আমরা ওনাদেরকে এখানে রিসিভ করেছি এবং ওনাদের সমস্ত ডিটেইল আমরা মিনিস্ট্রিতে পাঠাবো, আমরা সংরক্ষণ করব এবং মন্ত্রণালয় থেকে পরবর্তীতে ওনাদের স্ব জায়গায় ওনাদের সাথে যোগাযোগ করে যার যা প্রয়োজন সেই অনুপাতে ওনাদেরকে পুনঃপ্রতিষ্ঠা রিইন্টিগ্রেশন করার সমস্ত ব্যবস্থা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে। আমার ছেলে একমাত্র ছেলে, আমার অনেক দুঃখ কষ্ট করে ছেলেকে বিদেশ পাঠাইছে। আমার 4টা মেয়ে, ওনার বাবে শ্বাসবাস করে। আমি উপদেষ্টা মন্ত্রীর কাছে অনুমোদন আবেদন, আমার ছেলে ছাড়া পেয়েছে। আমার ছেলেকে আবার যাবার জন্য সুযোগ দেন, না হয় একটা চাকরি ভালো একটা চাকরি দিলে আমি খুশি হব। ছেলেকে ফিরে পেয়ে কেমন লাগছে? আমার অনেক খুশি লাগছে, আমি অনেক দোয়া করছি। উনি গেছে যে 7 মাস হাটওয়ারের দোকানে চাকরি করতো। আপনার ছেলে একটা কষ্টের জীবনযাপন করছে, সেগুলো আপনাদের কেমন লাগছে? আমার হরে বা কিছু ভাত পানি খাই নাই, আমরা শুধু মাজারে গেছি আর উপদেষ্টা মন্ত্রীকে দোয়া করছে আমার ছেলে যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। এই দোয়া করছি, আমি শুধু নামাজ পড়ছি, তাহাজ্জুদ নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, এইগুলো পরে পরে শুধু দোয়া করছি আমার ছেলে যেন আমার কাছে ফিরে আসে। আমার একমাত্র ছেলে, আমার আর ছেলে নাই। আল্লাহর কাছ থেকে আমি খুঁজে নিয়েছি আমার ছেলেকে। তাদেরকে বন্দি করা হলো সেই দিন থেকে আজ পর্যন্ত, এর আগে কি এখন দেখার আগ পর্যন্ত যোগাযোগ হয়েছে? না না, কোনো খবরও পাই নাই, কোথায় নিচে কি করছে কি কাটছে। এক জোড়া কাপড় নিয়ে আমার ছেলে কাজে 1 মাস 19 দিন আমি গনে রাখছি। তো বন্ধুরা, আপনারা তাদের নিজের মুখেই শুনলেন তারা কত কষ্টে ছিলেন বিদেশে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং আমাদের জন্য সুখকর অনেক কিছু বয়ে নিয়ে আসে বাংলাদেশের জন্য। আর আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করেন। তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।